আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কেমন মাস এবং রমাদানের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান, এই হলো রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন-নাস, যা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের পথ প্রদর্শক, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, যাতে স্পষ্টভাবে হেদায়েতের কথাগুলো বর্ণনা করা হয়েছে, ওয়াল ফুরকান, এবং এটা হচ্ছে এমন এক কিতাব যা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মাঝে কেউ যদি এই মাস পেয়ে যায়, সেই যেন এই মাসে রোজা পালন করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কারিমার ভেতরে আল্লাহ তাআলা এখানে দুইটা মেসেজ দিয়েছেন। এক, রমাদান কেমন মাস এবং রমাদানের করণীয় কি, দুইটা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমে তিনি বলেছেন শাহরু রমাদান, এটা হলো রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এতে নাজিল করা হয়েছে কোরআন। তাহলে রমাদান যেই মাস আমরা এখন পেয়েছি, এটা হলো কোরআন নাজিলের মাস। এটা কি নাজিলের মাস? কোরআন। কোরআন এটা উচ্চারণ যতটা সহজ, কিন্তু এর তাৎপর্য, এর ব্যাপকতা, এর গুরুত্ব অনেক অপরিসীম, যা আমরা কল্পনাই করতে পারি না। পড়েন সুবহানাল্লাহ। রমাদানে কোরআন নাজিল হয়েছে বিদায় এই রমাদানের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব, শ্রেষ্ঠত্ব সকলের উঁচু যিনি করে দিয়েছেন তিনি কে? দেখুন, কোরআন কারীমের সঙ্গে যার সম্পর্ক হয়, কোরআনের সঙ্গে যার আপনার সম্পর্ক তৈরি হয়, তার মর্যাদা কোরআন বহুগুণে বাড়ায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক হয়েছে রমাদানের। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। এবার এই রমাদানে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আরবি 12টি মাসের ভেতরে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বিবেচিত হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এটা কেমন মাস? ওই যে আগেই বলেছে, রাসূল বলেছেন শাহরুম মুবারাকুন, এটা হলো বরকতময় মাস, এটা হলো মর্যাদাময় মাস, এটা হলো সম্মানিত মাস। এবার দেখুন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, সেই মাসের মর্যাদা আল্লাহ তাআলা কত বৃদ্ধি করেছেন। হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুলিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই রমাদান মাস যখন আগমন করে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, ওই রমাদান মাসের প্রথম রাত যখন আসে, অর্থাৎ যেই দিন চন্দ্র উদিত হয়, চাঁদ উদিত হয়, রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মানার্থে, এই মাসের মর্যাদা রক্ষা করার জন্য সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যত শয়তান আছে অবাধ্য, মানুষকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, আল্লাহর ইবাদত থেকে মানুষদেরকে বিরত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মর্যাদা রক্ষা করার জন্য ওই শয়তানদেরকে তিনি কারাবন্দী করে রাখেন। রমাদানের সম্মানার্থে অবাধ্য জিনদেরকে, যারা মানুষদেরকে নামাজে আসতে চাইলে বাধা দেয়, আপনারা নামাজ পড়তে যেটা দেয় না, যেটা আপনার কোরআন তিলাওয়াত করতে দেয় না, যেটা আপনাকে ইসলাম থেকে দূরে রাখে, যেটা আপনাকে হালাল হারামের তারতম্য বুঝতে দেয় না, যে আপনাকে গান বাজনার দিকে নিয়ে যায়, ওর নাম শয়তান। ওর নাম কি? শয়তান। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রথম রাতে যখন চাঁদ উদিত হয়, সঙ্গে সঙ্গে সবগুলোরে যেখানে যা আছে আল্লাহর যৌথ বাহিনী দিয়ে সবগুলোরে তিনি গ্রেফতার করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? আরো জোরে বলতে হবে, সহজ না কঠিন? পৃথিবীতে আমরা যা কিছু দেখি এবং যা কিছু দেখি না, যা আমাদের চোখে পড়ে, যা আমাদের চোখে পড়ে না, এরকম কোনো কিছু কি আছে যে আল্লাহর চোখে পড়ে না? আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক ক্ষমতাবান, এমন ক্ষমতার অধিকারী। তিনি আমাদের সামনে কি হবে, অতীতে আমাদের কি হয়েছে, সকল বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমি হলাম হুয়াস সামিউল বাসীর, আমি হুয়াল লাতীফুল খাবীর, আমি তোমাদের সব দেখি, আমি তোমাদের সকল বিষয়ের খবরও রাখি। সুতরাং এই শয়তান যেন আমার বান্দাদেরকে রমাদানে আমার ইবাদত করা থেকে যেন বিরত রাখতে না পারে, ওয়াসওয়াসা দিয়া তাদেরকে যেন আল্লাহর গোলামি থেকে যেন বাধাগ্রস্ত করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তানদেরকে কারাবন্দী করেন আর আল্লাহর বান্দাদেরকে ইবাদতের জন্য তিনি তৈরি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রমাদানের মর্যাদা হলো এই, সম্মান হলো এই, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কাজ হলো মানুষদেরকে ওয়াল ফুরকান, এটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এটাই আপনাকে বুঝাইয়া দেবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ন্যায়ের পথ আর কোনটা খারাপ পথ। এটা চেনার জন্য একটাই পথ, তার নাম, সবাই বলেন, তার নাম কোরআন। ওই কোরআনুল কারীম এই যেই মাসে নাজিল হয়েছে, সেই মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য জিন জাতিকে গ্রেফতার করেন, যাতে আপনি আল্লাহর গোলামি করতে পারেন। সুবহানাল্লাহ। কম এখানেই শেষ নয়, রমাদানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। যখন রমাদানের প্রথম রজনী আসে, প্রথম রাত আসে, ওই প্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও তিনি খোলা রাখেন না। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই? রাগ করছেন নাকি আপনারা? জাহান্নামের দরজা বন্ধ মানে কি? আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? জাহান্নামের দরজা বন্ধ মানে পৃথিবীতে শান্তি নাজিল শুরু হয়েছে। দেখেন না, রমাদানের সময়টা থাকে একদম শীতল, উত্তপ্ত হয় না সময়গুলো, অধিক গরম লাগে না। কারণ কি? কারণ জাহান্নাম হলো উত্তপ্ত গরম। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে বন্ধ করে দেন, ঢেকে দেন, জাহান্নাম থেকে উত্তাপ আর ছড়াতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। এমন কি জান্নাতের সব দরজাগুলো এই রমাদানের প্রথম রাতেই খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ রাখা হয় না। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের সব বন্ধ আর জান্নাতের সব দরজা খোলা। অন্য হাদিসে এসেছে, ফি রিওয়ায়াতিন তুফতাহু আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, তুফতাহু আবওয়াবু রাহমাস সামা, রহমতের দরজা সমূহ, আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। কিসের কারণে? রমাদানের কারণে। আর রমাদানের মূলে কোরআন। রমাদানের মূলে কি? আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হলো সেই মাস যেই মাসে নাজিল হয়েছে কোরআন। আর কোরআন কেমন কিতাব? আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিন্নাস
এটা হচ্ছে মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের পথ প্রদর্শক। এটা মানুষকে দেখায় কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ। এটা মানুষকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়। এটা মানুষদেরকে আল্লাহর জান্নাতের পথ দেখায়। পড়েন সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। হেদায়েত বুঝেন তো? হেদায়েত মানে, হুদা মানে হলো আলো। হুদা মানে কি? আলো। তার মানে এটা হলো আলোর পথ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের প্রতিটা কথা, প্রয়োজনীয় প্রত্যেকটা বক্তব্য এই কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে যিনি বর্ণনা করেছেন তিনি কে? কিন্তু দুর্ভাগ্য, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা কোরআনের নিকটবর্তী হতে পারিনি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফুরকান, শুধু এটাকে হেদায়েতের পথ প্রদর্শক এবং হেদায়েতের কথাগুলো যে এখানে উল্লেখ করা হয়েছে তা নয়, বরং এ কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কিন্তু আজ কোরআনের কাছে আমরা নাই বলে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা শুদ্ধ, এটা আমরা অনুধাবন করতে পারি না। আমাদের কাছে মিথ্যাও সত্য মনে হয়, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ কি? কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে। আমরা কোরআনের নিকটবর্তী হই না, আমরা কোরআনের কাছে আসি না। অথচ আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে রমাদানের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রমাদান মাসে অবাধ্য জিনদেরকে বন্দী করেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন। এই কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, আপনার মর্যাদা কমবে না বাড়বে? আচ্ছা, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন না তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, তিনি নবীদের ইমাম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবীদের নেতা। আমার বন্ধুগণ, রাসূলের উপরে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে দিয়েছেন শ্রেষ্ঠ নবী। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আমি আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার সুখ্যাতি এত উঁচু করেছি, तमाम পৃথিবীর যেখানেই যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ। কোন কালেমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কিন্তু সব নবীদের কালেমার সঙ্গে যেমন হযরত আদম আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শুধু রাসূল নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের রাসূল নন, আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বুঝুন, যেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাসূল বলেছেন। যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে ওই নবীর সুখ্যাতি তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এবার আসুন, এই কোরআনুল কারীম যেই মাসে নাযিল হয়েছে সেই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হিসাবে এই রমাদানের মর্যাদা বাড়ায় দিয়েছে। যেই রাতে এই কোরআনুল কারীম নাযিল হয়েছে,
বছরের প্রত্যেকটা রাতের ভেতরে একটা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রাত করেছেন। ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বছরের ভেতরে শ্রেষ্ঠ রাত বানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি জানেন নাকি লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক নিজেই জবাব দিলেন, আমার নবী, লাইলাতুল কদর হলো এমন এক রাত যা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? এবার দেখুন, ফেরেশতা অগণিত অসংখ্য আল্লাহর ফেরেশতা আছে। এত এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। এই যে আমরা এখানে বসে আছি, এই মসজিদের চতুর্দিকেও ফেরেশতা আছে না না? আমরা কি দেখতেছি? আমরা যে এখানে বসে আছি আল্লাহর ঘরে, একদল ফেরেশতা আমাদের জন্য এখন দোয়া করতেছে। নবীজি বলছেন, ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দাদের উপরে রহম নাজিল করে দাও। সেই ফেরেশতাদেরকে আমরা দেখতেছি? এরপরে দেখেন, আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা সব সময় তিনি নিয়োজিত করে রেখেছেন। তিনি কে? অথচ আমার বন্ধুগণ, আমরা এই দুইজন ফেরেশতারও দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য অগণিত ফেরেশতা তিনি তৈরি করেছেন। নবীজি বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, দুনিয়ার প্রথম আসমানে যখন উঠেছি, আমি দেখতে পেয়েছি আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, গোটা আসমানটা আল্লাহর ফেরেশতায় পরিপূর্ণ হয়ে আছে। এই সমস্ত ফেরেশতাদের ভেতরে শ্রেষ্ঠ ফেরেশতা যিনি, তার নাম হলো জিবরাইল আমিন। আর জিবরাইল আমিন হলেন সেই ফেরেশতা যিনি কোরআনুল কারীম বহন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। যেই ফেরেশতা কোরআনুল কারীম বহন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতারে তার সমস্ত ফেরেশতার উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আমি আর আপনি, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা হয়ে যাব, আমাদের মর্যাদাও মানুষের ভেতরে শ্রেষ্ঠ হয়ে যাবে। নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়, রাসূল বলেছেন সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পড়েন সুবহানাল্লাহ। আমরা মনে করি যিনি প্রধানমন্ত্রী তিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি প্রেসিডেন্ট তিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি প্রধান বিচারপতি আমার আপনার কাছে মনে হয় তিনি মনে হয় শ্রেষ্ঠ মানুষ। কেউ ডাক্তার হলে আমরা মনে করতেছি সে মনে হয় সমাজের শ্রেষ্ঠ মানুষ। কেউ ইঞ্জিনিয়ার হলে আমরা মনে করি মনে হয় লোকটা সাকসেসফুল হয়েছে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, সাকসেস হলেন তিনি কোরআন শিখলেন যিনি, সাকসেস হলেন তিনি কোরআন শিখালেন যিনি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন হচ্ছে এমন এক কিতাব, ওর সঙ্গে যার সম্পর্ক হয় তার মর্যাদা কমে না বাড়ে? রমাদানের সঙ্গে কোরআনের সম্পর্ক, রমাদানের মর্যাদা বেড়ে গেল। কোরআনের সঙ্গে রাসূলুল্লাহর সম্পর্ক, তিনি বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী হয়েছেন। কোরআন বহন করলেন জিবরাইল, তিনি ফেরেশতাদের ভেতরে শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। কোরআনুল কারীম যেই রাতে নাজিল হয়েছে সেই রাত শ্রেষ্ঠ রাত হয়েছে। এই কোরআনের সঙ্গে যদি আমাদের কারো সম্পর্ক হয়ে যায়, রাসূল বলেন আমরা শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাব। তাহলে কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের নাম রমাদান, সেই মাসের নাম রমাদান। এখন এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
তাহলে কোরআনকে এইভাবে নাজিল হওয়ার কারণে রমাদানের মর্যাদা বাড়লো। আমরাও যদি কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমাদের মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? রমাদানে রোজা পালন করব আর পাশাপাশি কোরআন তিলাওয়াত করব, পারবো না? যত বেশি তিলাওয়াত করবেন সব কমবে না বাড়বে? রাসূলুল্লাহ বলেছেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। রমাদান হলো এমন এক মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সওয়াবগুলোকে 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম রমাদান ছাড়া অন্য সময় তিলাওয়াত করলে প্রতি হরফে কত নেকি? 10 নেকি। রাসূলুল্লাহ বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কেউ যদি আল্লাহর কোরআনের একটা আয়াত তিলাওয়াত করে আল্লাহ তারে একটা নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল করেন ওটা 10 নেকিতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। এবার রমাদানে আসেন, রাসূল বলেছেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। রমাদান হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকিকে 1 থেকে 10 গুণ, 10 থেকে 70 গুণ। আগে যেটা করতেন ওটাতে 1 নেকি পেলে এখন পাবেন 10 নেকি। এখন আগে যেটাতে 10 নেকি পেতেন এখন পাবেন 70। আগে যেটাতে 70 পেতেন এখন পাবেন সেটাতে 700 নেকি। বলেন সুবহানাল্লাহ। আগে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হতো, আল্লাহ দিতেন 1 নেকি, ওইটা গ্রেড মার্ক দিয়ে 10 নেকি। এখন ওই 10 যদি 70 গুণ বাড়ে তাইলে এবার 70 পূরণ 10 কত হলো? 700। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের একটা হরফ রমাদানে তিলাওয়াত করবেন 700 নেকি আপনার আমলনামায় যিনি জমা করে দেবেন তিনি কে? তাহলে রমাদানে কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এত বেশি কোরআন তিলাওয়াত করতেন, হাদিসের ভেতরে এসেছে জিবরাইল প্রতি রাতেই রমাদানের প্রতি রাতেই রাসূলুল্লাহর কাছে আসতেন। নবীজি হযরত জিবরাইলকে কোরআন তিলাওয়াত করে করে শোনাতেন। সুবহানাল্লাহ। এমনকি যেই বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন ওফাতের বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে 2 বার কোরআনুল কারীম সম্পূর্ণ কোরআন 2 বার তিলাওয়াত করে শুনিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এখন রমাদান চলে যায়, সারা রমাদানে 1 খতম কোরআন তিলাওয়াত আমরা করতে পারি না। এরকম হতভাগা আছে না নাই? না, এটা করা যাবে না। আপনি কোরআনুল কারীমের 10টা সূরা নামাজের জন্য যেগুলো অতীব প্রয়োজনীয়, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, এই 10টা সূরা আপনি রমাদানে সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করেন। হাফেজ সাহেবরা আছে, ওনাদের থেকে এখন এই সুযোগগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। এই সময়টাতে কোরআনুল কারীমটা আপনারা যে যতটুকু পারেন সেখানে তিলাওয়াত করতে থাকেন। লাভ হবে না? সবাই বলেন লাভ হবে না? কোরআন তিলাওয়াত যদি বিশুদ্ধ না হয় নামাজ হবে না। নামাজ আদায় হওয়ার জন্য, বিশুদ্ধ নামাজের জন্য কোরআন তিলাওয়াত বিশুদ্ধ হওয়া শর্ত। কিন্তু এখন আমাদের কোরআন তিলাওয়াতের যে অবস্থা, ইল্লা মাশাআল্লাহ, আমাদের অনেকের আউযুবিল্লাহও শুদ্ধ নাই, আছে না এরকম? তো এখন সারা জীবন যে নামাজ পড়তেছেন কি অবস্থা হচ্ছে? এই রমাদান এই সুবর্ণ সুযোগ কোরআনটাকে সহি শুদ্ধভাবে, যেটা বেশি প্রয়োজন নামাজের জন্য প্রয়োজন, এই সূরাগুলো একটু সহি করার চেষ্টা করেন। আর পাশাপাশি যত তিলাওয়াত করবেন অধিক পরিমাণে পাবেন। এখন অনেকে বলবেন হুজুর আমি তো তিলাওয়াত করতে পারি না, ধাক্কায় ধাক্কায় পড়তে হয়। রাসূল বলেছেন যেই লোক কোরআন পড়তে জানে না ধাক্কায় ধাক্কায় পড়ে ওরে দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। কারণ কি? কারণ সে পারে না, চেষ্টা করতেছে এই জন্য 1 সওয়াব, দ্বিতীয় নাম্বার পড়লো যে এই জন্য আরেক সওয়াব। সুবহানাল্লাহ কইলেন না তো সবাই? তাইলে এখন পারি না হুজুর আমার দ্বারা সম্ভব হয় না, এই কথা বলার কোনো সুযোগ আছে না? এই কথা বলে পার পাওয়া যাবে না। রমাদানে জোহরের নামাজ শেষ করে কোরআন নিয়ে বসে যাবেন, কিছুক্ষণ কোরআন পড়েন। যিনি রহমত নাজিল করবেন তিনি কে? এরপরে ফজরের নামাজের পূর্বে সাহারি শেষ করলেন, হাতে সময় আছে, আপনি কিছুক্ষণ কোরআন পড়েন, তাহাজ্জুদ আদায় করেন। পারবেন না? পারবেন না? আল্লাহ তৌফিক দান করুন, পড়ুন আমিন। ইনশাআল্লাহ অল্প কয়েকজন বলছে, যারা বলছে তারা এমনিই পড়ে, আর যারা বলেন নাই তারা মনে চিন্তা করতেছেন কোন কথা কই আবার কোন বিপদে পড়ি। বিপদ নাই, রমাদান দিয়েছেন বিপদ থেকে আল্লাহ মুক্তি লাভের জন্য। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এখানে এমন কেউ আছেন জীবনে গুনাহ করেন নাই? আছেন? আচ্ছা, গুনাহ করেন নাই কে কে? দেখে হাত তোলেন। আছেন কেউ?
সবাই আমরা গুনাহ করছি, রমাদান আল্লাহ দিয়েছেন গুনাহ থেকে মুক্তি লাভের জন্য। সুবহানাল্লাহ কোন। আমরা আস্তে আস্তে সামনে আগাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে যেহেতু কোরআন তিলাওয়াতের কথা বলছি, এজন্য এটা শেষ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম একটা ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াত করা। আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আমি আপনাকে ওহী হিসেবে যে কিতাব দিয়েছি আপনি সেটা তিলাওয়াত করুন। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরের ভেতরে এটা হলো শ্রেষ্ঠ একটা জিকির। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত একটা কি শ্রেষ্ঠ জিকির। এই জিকির আমরা করতে যত বেশি আমরা করব তত বেশি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কানেক্টেড তৈরি হবে। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য রমাদানে আমাদের প্রথম কাজ হলো আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। আর যারা কোরআন তিলাওয়াত পারেন, পাশাপাশি কোরআনে প্রতিদিন রমাদানে 3টা আয়াত অর্থ সহ পড়বেন। কয়টা? সবাই বলেন কয়টা? বেশি হয়ে গেল নাকি? কষ্ট হবে? 3টা আয়াত পড়বেন, আয়াতের অর্থটাও পড়বেন। এই যে কোরআনের যদি অর্থটা যদি আপনি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন কোরআন কি। কোরআন কি আপনাকে মেসেজ দিচ্ছে। ওয়াল ফুরকান, কোরআন আপনার চোখ খুলে দেবে, আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভুল আর কোনটা নির্ভুল, কোনটা সহি কোনটা গায়রে সহি, বুঝতে পারবেন কোরআন দিয়ে। কি দিয়া? তো এখন কোরআন আপনি সারাদিন পড়লেন, কিছুই বুঝলেন না, তাইলে কি আপনি বুঝতে পারবেন কোরআনে কি বলা হয়েছে? বুঝতে যাবে। সূরা ফাতিহা আমরা সবাই জানি, কিন্তু এই কোরআন এই সূরা ফাতিহায় কি বলা হয়েছে আমরা অনেকেই জানি না। প্রতিদিন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তেছি আমরা, কিন্তু আমরা জানি না আল্লাহ তাআলা কি বলেছেন। সূরা ফাতিহা হচ্ছে এমন এক সূরা, এটাতে যা আছে গোটা কোরআনুল কারীমে তা আছে। এক সূরার ভেতরে গোটা কোরআনের কথা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ঢুকায় দিয়েছে। কোরআনের সার সংক্ষেপ, কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, অর্থ সহ দৈনিক 3টা আয়াত করে পড়তে থাকেন, দেখবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সহি কোনটা গায়রে সহি আপনি বুঝতে পারবেন। আপনার বোঝানোর জন্য কারোর প্রয়োজন হবে না, কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাব, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ তাআলা বলেছেন হেদায়েতের প্রতিটা বর্ণনা এই কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে রমাদানে যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই রমাদানের কারণে কোরআনের কারণে রমাদানের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুতরাং এই কোরআনের সাথে রমাদানে আমরা সম্পর্ক স্থাপন করব, সম্পর্ক তৈরি করব। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মাঝে কেউ যদি ওই রমাদান মাস পেয়ে যায় যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাস যদি কেউ পেয়ে যায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সে যেন এই মাসে রোজা পালন করে। আমার বন্ধুগণ, তাইলে রমাদানের একটা শ্রেষ্ঠ আমল হলো, তার নাম রোজা। কি? সবাই বলেন কি? রোজা। আপনি ইতিপূর্বে বাকি 11 মাসে 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ ছিল, কিন্তু রোজা আপনার জন্য ফরজ ছিল না। এই রমাদানে একটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। নামাজ পড়া যেমন ফরজ, এই মাস এলে পরে এই মাসে রোজা রাখাটাও আপনার উপরে তেমনি। সবাই বলেন তেমনি। তবে রমাদান হচ্ছে এমন এক মাস, এই রমাদানের রোজা হচ্ছে এমন এক রোজা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বছরের 1 মাসে দিয়েছেন। এর গুণ, এর সম্মান, এর মর্যাদাও আল্লাহ অনেক করেছেন। নারীরা যখন পিরিয়ড চলে, নারীদের পিরিয়ড চলাকালীন সময় নারীদের জন্য নামাজ মাফ। নামাজ কি? মাফ। কিন্তু রোজা মাফ নাই। রোজা পিরিয়ড চলাকালীন সময় রোজা ছাড়বে, কিন্তু পরবর্তীতে আবার এগুলো হিসাব করে গণনা করে আদায় করা লাগবে। কথা আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কানা মারিদান, এই রমাদানে তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, সফরে থাকে,
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন তা আবার পরবর্তী সময় হিসাব করে করে গণনা করে করে যা ছেড়েছে তা যেন আদায় করে দেয়। তো বুঝেন, বাকি মাসে নামাজের সময় নারী অসুস্থ ছিল, পিরিয়ড চলেছে, তখন আল্লাহ তাআলা বললেন নামাজ তোমার জন্য মাপ, কিন্তু রোজা কি নাই? ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, এটা পরবর্তীতে হিসাব করে করে আদায় করতে হবে। তাহলে এবার কোন তো রমাদানের গুরুত্ব কম না বেশি? সবাই বলতে হবে কম না বেশি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরুন মুবারাকুন, এটা হলো বরকতময় মাস, এটা হলো বরকতময় মাস, মর্যাদাময় মাস। ফরদুল্লাহি আলাইকুম সিয়ামা, নবীজি বলেছেন এই মাসে আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। এখন প্রশ্ন হলো রোজা কি? প্রশ্ন কি? রোজা কি? রোজা এটা হলো ফার্সি শব্দ। রোজা এটা কি? ফার্সি শব্দ। আর এটার আরবি হচ্ছে সাওম বা সিয়াম, আর এটার বাংলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাতে তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। এক, পানাহার ত্যাগ করা। দুই, পাপাচার ত্যাগ করা। তিন, কামাচার ত্যাগ করা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কথা বুঝতে পারছেন? আমরা অনেকে মনে করি ভোর রাতে উঠে খাবার খেলাম, শুভ সাদেক থেকে শুরু করে একেবারে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাতে আমরা খাওয়া থেকে বিরত থাকলাম, রোজা আদায় হয়ে গেল। আসলে কি তাই? না, শুধু আপনি ভোর রাতে উঠে খাবার খেলেন এবং সূর্য অস্তর পরে আপনি ইফতারি করলেন, এই সময়টাতে আপনি যদি শুধু খাবার থেকে বিরত থাকলেন, আপনি গান শুনলেন, সিনেমা দেখলেন, আগের মতো মন্দ কাজ সব চালাইলেন, নামাজ পড়লেন না, দ্বীন ইসলাম অনুসরণ করলেন না, শুধু আপনি পানাহার ত্যাগ করলেন, খাইলেন না, পান করলেন না, বিরত থাকলেন এটা থেকে, এটার নাম রোজা নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি রোজার দিনে রোজা রাখলো, রোজা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কর্মকাণ্ড পরিত্যাগ করলো না, ওর পানাহার ত্যাগ করা আমি আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না। কথা বুঝতেছেন? রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, রোজা রেখেছেন, রোজা অবস্থায় আপনি মিথ্যা কর্মকাণ্ডে জড়িত হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন এই রকমের পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই, অর্থাৎ আল্লাহ এটারে পছন্দ করেন না। আপনার এই পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো যায় আসে না, এটা আল্লাহর কাছে পছন্দনীয়ই না। তাহলে পানাহার ত্যাগ করার পাশাপাশি আমাদেরকে পাপাচার থেকে বিরত থাকতে হবে। কথা কি বোঝা যায়? সবাই বলেন কথা বুঝতেছেন আপনারা? তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কর্মকাণ্ড করা যাবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যখন রোজা রাখবেন, রোজা অবস্থায় কাউকে গাল মন্দও করতে পারবেন না। কেউ আপনারে গালি দিলে পাল্টা গালিও দিবেন না। কথা আমার না রাসূলুল্লাহ? দেখুন আমার বন্ধুগণ, বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, নবীজি বলছেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। রাসূলুল্লাহ বলেন তোমাদের মাঝে কেউ যদি রোজা পালন করে, ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব, সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন অশ্লীল কর্মকাণ্ড না করে, ওয়ালা ইয়াসখাব, এবং সে যেন সরগোল সৃষ্টি না করে, উচ্চ বাচ্চ না করে, অর্থাৎ সে যেন ঝগড়া ফাসাদ না করে, সে যেন মারামারি না করে, বরং ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি তারে মারতে আসে, কেউ যদি তারে গালি দেয়, কেউ যদি তার সঙ্গে ঝগড়া করতে আসে, ফালইয়াকুল, নবীজি বলেন সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার, আমি একজন সায়েম। সুতরাং এই কথা বলে সে যেন ঝগড়া ফাসাদ থেকে, মারামারি করা থেকে, গাল মন্দ করা থেকে বিরত থাকে। কেউ যদি আপনারে গালি দেয়, আপনি কি পাল্টা গালি দেবেন? কি বলবেন? কি বলবেন? আপনারে কেউ মারতে আসছে, আপনি কি তারে মারতে যাবেন? কি বলবেন?
শিখাই দিচ্ছেন রাসূলুল্লাহ। বলো আমি রোজাদার। রোজা কার জন্য? সবাই বলতে হবে রোজা কার জন্য? এই জন্য আপনি যখন বলবেন আমি রোজাদার, সে আপনার সঙ্গে পায়ে পড়ে ঝগড়া করতে আসতেছে, এরপরেও সে যদি থেমে না যায়, আপনার উপরে যদি আঘাত করে, আপনারে যদি গালি দেয়, রোজা তো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছেন, এটা তো কাউকে দেখানো যায় না। নামাজ আপনি পড়তেছেন, দেখাতে পারবেন। দান সদকা মানুষকে দেখানোর জন্য করা যায়, নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত যা কাউকে দেখানো যায় না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন। ওরে শোনালেন, আল্লাহর বান্দা, তুমি আমারে মারতে আসতেছো, আমার সঙ্গে ঝগড়া করতে চাও, তোমার সঙ্গে ঝগড়ায় যাব না। আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর জন্য রোজা পালন করতেছি। এরপরেও সে যদি আপনার উপর আঘাত করতে আসে, আপনি যেহেতু আল্লাহর মেহমান, আপনার পক্ষ যিনি নেবেন তিনি কে? ও যে আপনারে আবারও গালি দিল, এটার পাল্টা অ্যাকশন নেওয়ার জন্য একজন আছেন, তিনি কে? সে যে আপনারে মারতে এলো, ওকে পাল্টা মাইক দেওয়ার জন্য একজন আছেন, তিনি কে? এজন্য আপনি পায়ে পড়ে তার সঙ্গে ঝগড়ায় যাবেন না। রোজা অবস্থায় ঝগড়া ফাসাদ করা যাবে না, মন্দ কথা বলা যাবে না, অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই সব কিছু পরিহার করতে হবে যেইভাবে খাবার পরিহার করেছেন। এই গেল দুইটা। এক, পানাহার ত্যাগ করা। দুই, পাপাচার ত্যাগ করা। 3 নাম্বার হলো কামাচার তথা যৌনচার থেকে বিরত থাকা। রমাদানের রোজা পালনরত অবস্থা নিজের বৈধ স্ত্রীর সঙ্গেও মেলামেশা করা, সহবাস করা হালাল না হারাম? কেন? ওইটা তো আপনি কাবিন শর্ত সব মেনে তারে মোহরানা দিয়া বাড়িতে নিয়ে আসছেন। ও তো আপনার স্ত্রী, বৈধ স্ত্রী, আপনার কাছে লাইসেন্স আছে। কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেছেন রোজার সময় এটা করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। তবে আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়মটাকে সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিনের বেলায় রোজা পালনরত অবস্থায় তোমার স্ত্রীদের সঙ্গে মেলামেশা করা, সহবাস করা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিষিদ্ধ করলাম। কিন্তু রাতে বেলা স্ত্রী সহবাস আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিলাম। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তাদের পোশাক, তারাও তোমাদের পোশাক। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলা কামাচার থেকে, স্ত্রীর সঙ্গে সহবাস থেকে বিরত থাকতে হবে। এখন স্ত্রীর জন্য যদি এই বিধান হয়, যারা প্রেম প্রীতি ভালোবাসা করেন আছে না, ওদের জন্য বিধানটা কি আরো সহজ হবে না কঠিন হবে? সাধারণত প্রেম প্রীতি ভালোবাসা এমনি হারাম। পর নারীর সঙ্গে ভালোবাসা নিবেদন করা, পর পুরুষের সঙ্গে ভালোবাসা নিবেদন করা হারাম। স্বামী এবং স্ত্রীর ভালোবাসা হলো হালাল। সন্তান এবং মায়ের, বাবার ভালোবাসা হালাল। এগুলো ভালোবাসা হলো হালাল। ভাইয়ে ভাইয়ে ভালোবাসা হবে, ভাই বোনে ভালোবাসা হবে। কিন্তু আপনি পর নারীর সঙ্গে ভালোবাসা নিবেদন করতে যাবেন, অথবা কোনো নারী পর পুরুষের সঙ্গে ভালোবাসা নিবেদন করবে, এটা তো এমনি হারাম। আর রমাদানে ডাবল হারাম। রমাদানে কি? কারণ এই মাসে তো আল্লাহ শয়তানকে কারাবন্দী করছে, ও যেন আপনার এই খারাপ কাজের দিকে নিতে না পারে। আপনি যদি যান, বুঝতে হবে শয়তানতে চাবি আপনারে মেরে গেছে, ওই চাবি এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। তাহলে আপনারটা ঠিকই খোলা আছে, ওই শয়তান বন্দী হয়েছে, কিন্তু আপনার শয়তান আপনার ভেতরে ঠিকই আছে। কথা বুঝতেছেন? সুতরাং শয়তান আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা জিন শয়তান, আরেকটা মানব শয়তান। আল্লাহ বলছে জিন শয়তানের বন্দী করছে, কিন্তু মানব শয়তান বন্দী হয় না। আপনার শয়তানি যে শয়তান আপনারে শিখায় গেছে, সেই শয়তানি থেকে আপনি বিরত হইতে পারলেন না। এই জন্য আমার বন্ধুগণ, পর নারীর সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা রমাদানে, প্রেম প্রীতি ভালোবাসা অন্য মাসে তো হবেই না, রমাদানেও করা যাবে। ডেটিং করবেন, সেটিং করবেন, হবে না। রোজাও রাখবেন, বা বান্ধবী নিয়ে তিনি আবার ইফতারিও খায়, আছে না এরকম? সারাদিন বান্ধবী নিয়ে মার্কেটে ঘুরছে, সন্ধ্যাবেলায় দুইজন মিলে বৈশা রেস্টুরেন্টে ইফতারি খাচ্ছে। কামটা কি সাওয়াবের হলো? এটা নেক্সট সুরতে গুনাহের কাজ। কোন সুরতে? নেক্সট সুরতে। খবরদার, এগুলো করা যাবে না। তাহলে
রোজা পরিপূর্ণ আদায় হওয়ার জন্য শর্ত হলো তিনটা। কয়টা? এক নাম্বার, শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাতে পানাহার থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার, শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাতে পাপাচার থেকে বিরত থাকতে হবে। তিন নাম্বার, শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাতে কামাচার যৌনচার থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলে রোজা আদায় হবে। কথা কি বুঝাইতে পারলাম আমার বন্ধুগণ? যদি এবার রোজাটা যদি আপনার এইভাবে হয় তাহলে আপনি কি সওয়াব পাবেন? রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানে সওয়াবের নিয়তে ইমানি চেতনা, ইমানি জজবা নিয়ে রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। কিছু কি বাদ থাকলো? আর গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সব গুনাহ মাফ হবে খালি যদি আপনি এই নিয়মগুলো মেনে রোজা পালন করতে পারেন। সুবহানাল্লাহ কইলেন না তো? ওই যে আগেই বললাম, রোজা এসেছে গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। তাহলে আমার বন্ধুগণ, আজকে আলোচনা আমরা দুইটা জিনিস করলাম। এক, রমাদানে কোরআন তিলাওয়াত করব বেশি বেশি। দুই, রমাদানে রোজা পালন করব। পাশাপাশি আমরা তিনটা জিনিস থেকে বিরত থাকব। এক, রোজা অবস্থায় পাপাচারে যাব না, মিথ্যা কথা বলবো না, গালমন্দ করব না, ঝগড়া ফাসাদে যাব না। কেউ ঝগড়া করতে চাইলে তারে পাল্টা বলে দেব আমি একজন রোজাদার। রোজা অবস্থায় আমরা স্ত্রী সহবাসে লিপ্ত হব না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আজকে আর নয়।